আজকের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সব সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব, ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করল ইরান। এরপর জানিয়ে দেব, নৌ অবরোধ প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে আকুতি জানিয়েছে ইরান, দাবি ট্রাম্পের। তারপর জানিয়ে দেব, সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাকে থেকে ড্রোন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। আরও জানিয়ে দেব, লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ চুক্তি নয় বলছে মোস্তফা খামেনি। সর্বশেষ জানিয়ে দেব, ইরান ইস্যুতে ভয়াবহ সংকটে ওয়াশিংটন, নতুন করে বিপদ বাড়াচ্ছে ট্রাম্প। এতক্ষণ ছিল সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব সংবাদ বিস্তারিত। ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করল ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা করবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি সরাসরি নাকচ করে তেহরান বলেছে, ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা তাদের নেই এবং এমন কূটনৈতিক তাদের তাদের বিরুদ্ধে। ইরান সংবাদ মাধ্যম তাসকিন নিউজের বরাতে জানা যায়, সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় একটি আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো দ্বিপক্ষীয় আলোচনা চলবে না, বরং উল্টো ওয়াশিংটনের বারবার আলোচনার প্রস্তাব পাঠিয়েছে বলে দাবি করেছে তেহরান। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে দুই দেশের মধ্যে বর্তমানে স্বয়ংক্রিয় আলোচনা চলছে। তবে ইরান স্পষ্ট মন্ত্রণালয় ট্রাম্পের সেই দাবিকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। এদিকে গত 2 দিন ধরে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত সাময়িকভাবে স্থগিত রয়েছে এবং কোনো পক্ষের থেকে নতুন করে হামলাও খবর পাওয়া যায়নি। এই সামরিক বিবৃতির ফলে বৈশ্বিক বাজারে তেলের দাম কিছুটা হ্রাস পেয়েছে এবং নতুন করে কূটনৈতিক সমাধানের সম্ভাবনা তৈরি হয়েছে। তবে পারস্য উপসাগরে কৌশলগত হরমুজ প্রণালী নিয়ে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি এবং এটি কখনো সব ধরনের চলাচলের জন্য সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছে তেহরান। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সামরিক পদক্ষেপের পথ খোলা রয়েছে। কূটনৈতিক আপাতত কিছুটা সময় দিতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, সামরিক অভিযানে বর্তমান স্থগিত রয়েছে এবং আঞ্চলিক মিত্ররা এই বিরতির সময় কোনো নতুন করে ইরানে হামলা কথা জানায়নি। নৌ অবরোধে প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের কাছে আকুতি জানিয়েছে ইরান, দাবি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের সঙ্গে কঠোর নৌ অবরোধের মুখে দিশেহারা হয়ে পড়েছে ইরান। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে অবরোধের প্রত্যাহারের জন্য তারা এখনও ওয়াশিংটনের কাছে রীতিমতো আকুতি জানাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন চাঞ্চল্যকর দাবি করেছেন। মিশিগানে জেনারেল মোটরস এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে ট্রাম্প বলেছেন, আমাদের নৌবাহিনী অবরোধ কতটা শক্তিশালী ভেবে দেখুন, একটি নৌ কখনো সেখানে ঢুকতে পারে না। আর ইরান বারবার বলছে, দয়া করে অনুরোধ করে আমাদের হরমুজ প্রণালীটি খুলে দিন। মার্কিন প্রেসিডেন্ট দপ্তরেও ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের এর মধ্যে ইরানের নৌবাহিনী, বিমানবাহিনীর শীর্ষ নেতৃত্ব ও বিশ্ব বিমান বিধ্বংসী অস্ত্রশস্ত্র পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তাদের ড্রোন ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা এখনও তলানিতে। ট্রাম্পের দাবি, সামরিক সরঞ্জাম ধ্বংসের কারণে বর্তমানে ইরানের ড্রোন উৎপাদন নেমে এসেছে মাত্র 7%। গত প্রায় অর্ধ শতাব্দী ধরে ইরানে মধ্যপ্রাচ্যের ত্রাস বা আখ্যা দিয়ে ট্রাম্পের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা নীতির কড়া আলোচনা করেছেন। তিনি বলেছেন, ওবামা ভেবেছিল ইরানকে ঘুষ দিয়ে বসে আনা সম্ভব, কিন্তু ট্রাম্পের নীতি হলো তাদের ঘুষ দিয়ে নয়, বরং পিটিয়ে সোজা করতে হবে এবং যুক্তরাষ্ট্র এমনই ঠিক সেটাই করেছে। সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা, উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সৌদি আরবের পূর্বাঞ্চলে বা রাজধানী রিয়াদ অঞ্চলে গুরুত্বপূর্ণ তেল স্থাপনা লক্ষ্য করে ইরাকি ভূখণ্ডে থেকে চালানো একাধিক ড্রোন হামলা সফলভাবে ধ্বংস এবং প্রতিহত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সোমবার এক বিজ্ঞপ্তিতে তথ্যটি নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি জানান, গত কয়েক ঘন্টা দেশের পূর্বাঞ্চলে ও রিয়াদের অঞ্চলে অবস্থিত পেট্রোলিয়াম ও তেল স্থাপনা লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন ছোড়া হয়। তবে লক্ষ্যবস্তু আঘাত হানার আগেই সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সব কয়টি ড্রোন আকাশে ধ্বংস করে দেয়। সৌদি কর্তৃপক্ষ দাবি, ইরাকের ভূখণ্ড থেকে পরিচালিত এই সশস্ত্র হামলার পেছনে ইরাক সমর্থিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো জড়িত। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সৌদি আরব তার ভূখণ্ড, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও জাতীয় নিরাপত্তা রক্ষার বৈধ অধিকার সংরক্ষণ করে উপযুক্ত সময় ও স্থাপনা হামলা জবাব দেওয়ার অধিকার রাখে। এবার লেবাননে ইসরায়েলে আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি চুক্তি নয়, বলছে মোস্তফা কামেনি। লেবাননে ইসরায়েলের হামলা না থামালে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো শান্তি চুক্তি হবে না বলে জানিয়ে দিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা কামেনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো শান্তি চুক্তির প্রধান শর্ত হলো লেবাননে ইসরায়েলে আগ্রাসন ও হামলা সম্পূর্ণ ও সত্যহীন অবসান। লেবাননে অখণ্ড রক্ষা বা হিজবুল্লাহ যোদ্ধাদের সমর্থক দেওয়ার তেহরানের কৌশলগত দায়িত্ব উল্লেখ করে তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ বন্ধের যে কোনো চুক্তির লেবানন ইস্যুতে অগ্রাধিকার দিতে হবে। গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিষয়টি সমঝোতা হয়েছিল, তবে হরমুজ প্রণালী নিয়ে বিরোধের কারণে সেই আলোচনা ভেস্তে যায়। এদিকে লেবানন ও ইসরায়েলের মধ্যে মার্কিন মধ্যস্থতায় অসাম্প্রতিক দেওয়া কাঠামোগত চুক্তি এক পেশে ব্যাখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। লেবাননের সেনাবাহিনী অভিযোগ, নির্ধারিত এলাকা থেকে সেনা প্রত্যাহার না করলে ইসরায়েল এখনও দক্ষিণ লেবাননে নির্বিচারে ধ্বংসস্তূপ ও সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। চলমান সংঘাত লেবাননে এই পর্যন্ত প্রায় 4,329 জনের বেশি মানুষ নিহত হয়েছে। এবার ইরান ইস্যুতে ভয়াবহ সংকটে ওয়াশিংটন, নতুন করে বিপদ বাড়াচ্ছে ট্রাম্পের। ইরান ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবারও এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি সিদ্ধান্তে আগে চেয়ে আরও কঠিন ও ব্যয়বহুল হয়ে উঠেছে। দীর্ঘদিনের সামরিক অভিযান কাঙ্ক্ষিত ফল না পেয়ে এখন যুক্তরাষ্ট্রের সামরিক কূটনৈতিক উদ্যোগ বা সামরিক চাপ বৃদ্ধি কিংবা অর্থনৈতিক অবরোধ, প্রতিটি বিকল্প বড় ধরনের রাজনৈতিক ও কৌশলগত ঝুঁকি তৈরি করেছে। হোয়াইট হাউস জানিয়েছে, টানা 13 রাত বিমান হামলার পর 3 রাতের জন্য হামলা স্থগিত রাখা হয়েছে, যাতে কূটনৈতিক আলোচনার সুযোগ তৈরি হয়। তবে একই সঙ্গে প্রশাসন পক্ষ থেকে সতর্ক বলা হয় যে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র আবারও সামরিক অভিযান জোরদার করে প্রস্তুত। এদিকে ইরান জানিয়েছে, সাম্প্রতিক দিনগুলোর ওমানের মধ্যস্থতায় দুই দেশের উপ পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে আলোচনা হয়েছে। তবে হরমুজ প্রণালীর জাহাজের চলাচল নিয়ন্ত্রণ নিয়ে নিজেদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি তেহরান। এই ইস্যুতেই বর্তমানে উত্তেজনা অন্যতম প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। প্রায় 5 মাস আগে শুরু হওয়া এই সংঘাত কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা করা হলেও বাস্তবে যুদ্ধ বিঘ্নিত হয়েছে। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন সামরিক চাপ বাড়িয়ে ইরানকে ছাড় দিতে বাধ্য করেছে চাইলেও সেই কৌশল প্রত্যাখ্যান ফল দিচ্ছে না ট্রাম্পের। যুক্তরাষ্ট্র চাইলে স্থল বাহিনী মোতায়েন করে সামরিক চাপ আরও বাড়াতে পারে, তবে এমন সিদ্ধান্তে মার্কিন সেনাদের ব্যাপক প্রাণহানির আশঙ্কা রয়েছে, যা ইতিমধ্যে যুদ্ধবিরোধী জনমতকে আরও শক্তিশালী করতে পারে। অন্যদিকে ইরানের পরিবহন অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়ে অর্থনীতিক আরও দুর্বল করার বিকল্প হয়ে রয়েছে। তবে এতে সাধারণ ইরানি বা নাগরিকদের দুর্ভোগ বাড়বে এবং তাদের তেহরানের নীতিগত অবস্থান পরিবর্তন সম্ভাবনা কম বলে মনে করেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। এছাড়া ইরানের জাহাজ ও বন্দরগুলোর ওপর কঠোর অর্থনৈতিক অবরোধের পরিকল্পনা বিবেচনা রয়েছে, কিন্তু এ ধরনের পদক্ষেপের কার্যকর হলে দীর্ঘ সময় লাগতে পারে। পাশাপাশি এর জবাবে ইরান হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের হামলা পুনরায় শুরু করতে পারে, যা বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন সংকট সৃষ্টি করতে পারে। যুদ্ধের প্রভাবে ইতিমধ্যে বিশ্ব বাজারে পড়তে শুরু করেছে। গত সপ্তাহে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের জ্বালানি মূল্য বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। যদিও রোববার ব্রেন্ট ক্রুডের দাম 5% বৃদ্ধি কমেছে, একই সময় ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহী লোহিত সাগরে বিকল্প তেল পরিবহনের পথেও হামলা হুমকি দিয়েছে।
বিশ্লেষকদের মধ্যে আশঙ্কা, বৈশ্বিক অপরিশোধিত তেল মজুত কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। আর এই সংকটের মধ্যে আগামী নভেম্বরে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক চাপের মুখে পড়েছে ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম খবরে বলা হয়েছে, হোয়াইট হাউসের এক বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, জয়েন্ট চিফ অফ স্টাফ চেয়ারম্যান জেনারেল ডান কেইন যুদ্ধ আরও বিস্তৃত করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বিশেষ করে গোলাবারুদের মজুত কমে যাওয়ায় এই দীর্ঘমেয়াদী সামরিক সক্ষমতা দিতে তাদের সতর্ক করেছে। একই সঙ্গে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সাম্প্রতিক মূল্যায়নের বলা হয়েছে, সাম্প্রতিক বিমান হামলায় ইরানকে আলোচনার টেবিলে নিজেদের অবস্থান পরিবর্তন বাধ্য করতে পারবে এমনই সম্ভাবনা খুবই কম।